জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাবেন না, ভয় পাবার কোনো কারণ নাই। চমকে উঠবেন না, চমকে ওঠার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসমানের একটি নতুন রহমতের দরজা এইমাত্র খুলে দিয়েছে। আসমানের একটি নতুন রহমতের দরজা খুলে দিয়েছেন, যে দরজাটি আজ পর্যন্ত কোনোদিন কখনো খুলে দেওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, ওই রহমতের দরজা দিয়ে এক্ষুনি খুব তাড়াতাড়ি আপনার কাছে একজন রহমতের ফেরেশতাও চলে আসবেন। সুবহানাল্লাহ। আসমানের ওই রহমতের দরজা দিয়ে একজন রহমতের নতুন ফেরেশতা আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই রহমতের ফেরেশতা নিশ্চয়ই আপনার জন্য সুসংবাদ নিয়ে আসবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এই কথা নবীকে বলতে বলতেই ফেরেশতা এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন এই কথা বলা শেষই করে না, এর মধ্যে আরেক ফেরেশতা, রহমতের নতুন ফেরেশতা এসে হাজির এবং তাদেরকে সালাম জানালেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে তিনি বললেন, ও রহমতের ফেরেশতা, ও আল্লাহর প্রেরিত রহমতের ফেরেশতা, আমি আমার ভাই জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার কাছে পাঠিয়েছেন সুসংবাদ দিয়ে। নতুন রহমতের দরজা খুলে দিয়ে রহমতের নতুন ফেরেশতা, তুমি বলো কি সুসংবাদ নিয়ে এসেছো? রহমতের নতুন এই ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক রহমতের ফেরেশতা, আজ এই প্রথমবার পৃথিবীর জমিনে আমি পদার্পণ করেছি। এর আগে আমি আজ পর্যন্ত পৃথিবীতে আসি নাই। আল্লাহ তাআলা আজ প্রথম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। একটি নয়, দুইটি নূরের সুসংবাদ দিয়া। দুইটি নূরের সুসংবাদ, দুইটি নূরের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আপনার আমার নবী তিনি আল্লাহর প্রশংসা করলেন, খুশি চিত্তে এই রহমতের ফেরেশতাকে বললেন, রহমতের ফেরেশতা, দেরি করো না, যে দুটি নূরের সুসংবাদ নিয়ে তুমি এসেছো, ও রহমতের ফেরেশতা, বলো সেই দুটি নূর কোন দুটি নূর? সেই নূর দুটি কোন নূর? তাদের নাম কি আমাকে জানাও। রহমতের এই নতুন ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি নূরের সুসংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। একটির নাম হলো সূরাতুল বাকারা, আর একটি নূরের নাম হলো সূরাতুল আলে ইমরান। তাহলে সূরা আলে ইমরান শুধু সূরা নয়, সূরা ইমরান হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে অন্যতম একটি নূর। চিৎকার দেবেন আল্লাহু আকবার। অন্যান্য সূরার মতো এটা শুধু সূরা নয়, কথা কি বোঝা যায়? সূরা বাকারা আর সূরা ইমরান হচ্ছে শুধু সূরা নয়, সূরা তো অবশ্যই, কিন্তু শুধু সূরা নয়। এই দুটি সূরার আরেক নাম হচ্ছে নূর। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে বলেন যে সূরা ইমরানের গুরুত্ব আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? কম না বেশি? তাহলে সেই সূরার 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বললেন, কি মেসেজ দিলেন, আর আমি সেই আয়াত নিয়ে আপনাদের সামনে আসলাম। কি এমন মেসেজ আছে যে রংপুরের আব্দুল বারী সেই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা রাখবে? কি আছে ওই আয়াতের ভিতরে? জানার দরকার আছে না নাই? জানতে রাজি আছেন? ধৈর্য ধারণ করে শুনতে রাজি আছেন? শুধু শুনলেই হবে না, কোরআনের মাহফিলগুলো শুধু শুনলেই হবে না, আমাদের প্রত্যেককে নিজেদের ঘরে, নিজেদের বাড়িতে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে নিয়মিত। ভাববেন না বছরে 2-4 রাত ওয়াজ মাহফিল শুনলেই, তাফসীর মাহফিল শুনলেই
আপনারা ইসলাম জেনে যাবেন, বুঝে যাবেন। ইসলাম পরিপূর্ণ বোঝা জানা এত সস্তা বিষয় নয়। প্রত্যেকের বাড়ি ঘরগুলোকে লাইব্রেরি বানান, পাঠাগার বানান। প্রতিদিন আপনি যত ব্যস্তই থাকুন, একটি করে আয়াত হলেও অর্থ সহ পড়ুন, তারপর ঘুমাতে যান, তার আগে নয়। প্রত্যেকটা দিন একটি করে আয়াত হলেও অর্থ সহ পড়ার দরকার। বলেন আছে না নাই? রাজি আছেন আপনারা? কোরআনের মাজলিসে এসেছেন, কোরআনের কথা শুনে কিছু সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে। প্রথমত আলোচনার শুরুতে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা শপথ নেই, আসুন আমরা সিদ্ধান্ত নেই। আমরা নিজেরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন মানার চেষ্টা করব। কোরআনের একটি আদর্শ রাষ্ট্র বাস্তবায়নে আমরা সবাই ভূমিকা রাখব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কোটচাঁদপুর উপজেলার মুসলমানেরা, কোরআনের এই প্যান্ডেলের নিচে আসুন, আমরা সিদ্ধান্ত নিয়ে আজ বাড়িতে ফিরব। আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরব, কারণ আমরা প্রায় দীর্ঘ 16টি বছর জালিমের অত্যাচারে নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা প্রায় 16টি বছর কোরআনের কথাগুলো সুন্দর করে মানুষের সামনে হক কথাগুলো বলতে আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম। প্রায় 16টি বছর আমরা কোরআনের প্রচার প্রসার ঠিকভাবে করতে পারি নাই। প্রায় 16টি বছর আপামর জনসাধারণের উপর নির্যাতন চলেছে। প্রায় 16টি বছর ইসলামী আন্দোলন, ইসলামী শিক্ষার উপরে ষড়যন্ত্র চলেছে। প্রায় 16টি বছর আমাদের উপরে অনেক নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। সুতরাং সেই 16 বছরের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন করে সিদ্ধান্ত নিতে চাই, আর কোনো ভুল করতে চাই না। আমরা কোরআনের প্যান্ডেলের নিচে সিদ্ধান্ত নিচ্ছি, শপথ নিচ্ছি, কোরআন বুঝে শুনে একটা কোরআনের রাষ্ট্র তৈরির জন্য আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা শপথ করি, আমরা সিদ্ধান্ত নেই যে জালিমদেরকে আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে, জীবন দিয়ে হটিয়ে দিয়েছে, যে জালিমদেরকে এই দেশ ছাড়া করেছে, সেই জালিমবাজ সরকারের প্রেতাত্মা তারা যদি আবারও এই বাংলার জমিনে নতুন করে ষড়যন্ত্র করতে চায়, ওই জালিমেরা যদি আবারও বাংলার জমিনে নতুন করে মাথা চারা দিয়ে দাঁড়াতে চায়, তাহলে আমরা শপথ নিচ্ছি রংপুরের আবু সাইদের মতো আবারও রাজপথে যাব, আবারও বন্দুকের নলের সামনে বুকটা টান টান করে দাঁড়াবো, বুকের পাঞ্জাবির বুতাম খুলে দিয়ে প্রয়োজন আবার রক্ত ঝরাবো, প্রয়োজন আবারও জীবন দিব। তবু এই বাংলার জমিনে আর কোন জালিমকে আমরা প্রশ্রয় দেব না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলে না আমি। সুতরাং শুধু কোরআন শুনলে হবে না, নিজেদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। এই জাতি যদি কোরআন বুঝতো, আমার এই জাতি যদি কোরআন বুঝতো, কোরআনের জ্ঞান যদি সবার থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই জাতির উপর জালিম বসাতেন না। আল্লাহ তাআলা কোনো এক জাতির উপরে জালিম কেন বসান? ওই জাতিকে শিক্ষা দেবার জন্য, ওই জাতিকে বোঝার জন্য, ওই জাতিকে শুধরিয়ে কোরআনের পথে যাতে আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষা দিয়ে থাকেন। সুতরাং আর কোনো জালিম যেন এই দেশে আসতে না পারে, সে ব্যাপারে আপনাকে আমাকেই ভূমিকা রাখতে হবে। এটা আমাদের সকলেরই দায়িত্ব। আবু সাইদ বেঁচে নাই, মুগ্ধ বেঁচে নাই, তারা শহীদ হয়েছে। 1000-1000-এরও বেশি ভাইয়েরা শহীদ হয়েছেন, এখনো হচ্ছেন। অনেক আহত ভাইয়েরা শাহাদাত বরণ করছেন। তারা আমাদেরকে জালিম মুক্ত একটা দেশ দিয়ে গেলেন। তারা তো পৃথিবীতে নাই, কিন্তু তাদের স্বপ্নটা কিন্তু আছে। তারা যে স্বপ্ন নিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আপনার আমাদের সকলে। ভুলে গেলে চলবে না, এটা সস্তা কোনো বিষয় নয়। জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। আমরা 71 দেখিনি, কিন্তু আমরা
24-এর এই স্বাধীনতা দেখেছি। ছাত্রদেরকে শুধু গুলি করা হয় নাই, আহত নিহত গুলি খাওয়া সেই ছাত্রদেরকে ভ্যানের উপর তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা প্রত্যক্ষদর্শী, ঠিক কিনা বলে? ভুলে গেলে চলবে না, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করলে চলবে না। মরতে একদিন হবেই, মৃত্যুর পরের হিসাবটা নিজের আগে করুন। 3 নম্বর সূরার 142 নম্বর আয়াত আমরা জানবো আজকে, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, আপনারা যদি ভুটানে যান, ভুটানে যদি আপনারা বেড়াতে যান, তাহলে দেখতে পারবেন ভুটানের জমিনে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর যদি কখনো চীন দেশে ঘুরতে যান, তাহলে দেখবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। সম্মানিত ভাইরা আমার, আর যদি আপনারা ব্রাজিলের জমিনে যান, তাহলে দেখবেন ব্রাজিলের অলিতে গলিতে শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনে অলিতে গলিতে দেখলে, অলিতে গলিতে শুধু পাওয়া যায় চোর আর বাটপার। সম্মানিত ভাইরা আমার, এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি, সুদ ঘুষ দুর্নীতির এই দেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র বানাতে চান, তাহলে সম্মানিত ভাইরা আমার, এই কুরআনুল কারীমের বিকল্প আর কোনো পথ খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, এই কিতাব আমি এমনি এমনিতে তোমাদের উপরে নাজিল করি নাই। এই কিতাবের পাওয়ার হলো, এই কিতাবের শক্তি হলো, এই কিতাবের কাজ হলো সুদ ঘুষ দুর্নীতিতে আইয়ামে জাহিলিয়ার মতো অন্ধকারাচ্ছন্ন একটা জাতিকে এই কুরআনুল কারীম আলোর দিকে নিয়ে যেতে পারে। সুদ ঘুষ দুর্নীতি চোর বাটপারের বাংলাদেশটাকে এই কুরআনুল কারীম একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করে দিতে পারে। এই কুরআনুল কারীমের কাজ হলো অজ্ঞতা মূর্খতা থেকে মানুষদেরকে বিজ্ঞানের দিকে নিয়ে যেতে পারে। এই কুরআনুল কারীমের কাজ হলো জাতিকে অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন ছাড়া এ জাতির আর কোনো পথ, আর কোনো মত কোনো কাজে লাগবে না। এই কোরআনই পারে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি দিতে। তাছাড়া আর কোনো পথ আমাদের জন্য খোলা। তাহলে আসুন আমরা শুনে নেই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বললেন। কয় নম্বর সূরা? আপনারা রাগ করছেন মনে? কয় নম্বর সূরা? আয়াত নম্বর 142। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। একটু নড়াচড়া করা যাবে, নড়াচড়া করা যাবে না। আলোচনা তিক্ত থেকে তিক্তকর হবে, কঠিন থেকে কঠিনতর হবে। ভালো করে মনোযোগ দেন। দেখেন আল্লাহর ভাষায় আল্লাহ কি বললেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। কথাকার আল্লাহ আল্লাহর ভাষায় বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করেছো, এ গোলামেরা, তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে যাওয়া যায়? আল্লাহ বলতেছেন, আল্লাহর কথাটাকে শেষ করতে দেন। আল্লাহ বলতেছেন 142 নম্বর আয়াত। সকালবেলা মিলিয়ে নেবেন যে হুজুর রাতে যে বক্তব্য দিল ঠিক আছে কিনা।
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে যাওয়া যায়? তোমরা কি মনে করেছো জান্নাত শ্বশুর বাড়ি মধুর হাড়ি গেলেই পাওয়া যায়? তোমরা কি ভেবেছো জান্নাত মামার বাড়ির আবদার, তুমি যাবে আর জান্নাতের দরজা খুলে দেওয়া হবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনিতেই জান্নাতে যাওয়া যায় এটা মনে করেছো? না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ বলেন না, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেব না, জান্নাত দিয়ে দিব তোমাদেরকে, অথচ আমি আল্লাহ এটা কি দেখে নেব না, আমি কি জেনে নেব না? জাহাদু মিনকুম, তোমরা কারা কারা পৃথিবীর জমিনে জিহাদের আমল করেছিলে, এটা না জেনেই তোমাদেরকে আমি জান্নাত দেব? কথা কি বুঝতেছেন আমার? আল্লাহর দৃষ্টিভঙ্গিটা, আল্লাহর অনুভূতি, কি অনুভূতি নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বুঝাতে চাইলেন, ভাষাটা ভালো করে বুঝুন। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আল্লাহ এখনো জেনে নেন নাই। আল্লাহ জেনে নিবেন। আল্লাহ কি জেনে নিবেন না? আল্লাহ কি জেনে নিবেন না? জাহাদু মিনকুম আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে এটা না দেখেই আমি তোমাদেরকে জান্নাত দেব ভেবেছো? ওয়ালাম্মা ইয়ালামাস সাবিরিন, আমি আরো জেনে নেব যে তোমরা দুনিয়ার জীবনে ধৈর্যের আমল করেছো কিনা। তার মানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটি আমলের কথা বলেছেন, যে দুটি আমল না দেখে কাউকেই আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। কথা কি বোঝা যায়? দুটি আমল না দেখে আল্লাহ তাআলা কাউকেই জান্নাতে ঢুকাবেন না। আল্লাহ তাআলা বলেছেন এমনিতে জান্নাতে ঢুকাবো না, অবশ্যই আমি দুটি আমল দেখে নেব। একটার নাম হচ্ছে জিহাদ, দুই নম্বর হচ্ছে ধৈর্য। একটু আওয়াজ দিয়ে বলেন, যে দুটি আমল না দেখে আল্লাহ তাআলা না জেনে কাউকে জান্নাতে ঢুকাবেন না, সে দুটি আমল আপনার আমাদের সকলের করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, করার দরকার আছে না নাই? আমার আলোচনা সবার ভালো লাগবে না, শাইখ শাফি আব্দুল বারীর আলোচনা সবার ভালো লাগবে না, সবার ভালো লাগে না, এটাই আমার ক্রেডিট, এটাই আমার কৃতিত্ব। আমার আলোচনা সবার যে ভালো লাগে না, কারো কারো হৃদয়ে জ্বালাপালা ধরে যায়, আবার কারো হৃদয়ে ঈমানে পরিপূর্ণ হয়ে যায়, এটা যখন আমি লক্ষ্য করি তখন আমি বুঝে নেই আমার কথাগুলো সঠিক, আমার কথাগুলো হক আদায় করে হচ্ছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় মুফাসসির তো পৃথিবীতে আসেন নাই। তিনি মানুষদেরকে জাতির সামনে এভাবেই কোরআনের কথাগুলো বলেছেন। কারো কারো ভালো লাগে নাই, জ্বলে পুড়ে অঙ্গার হয়েছে, আবার অনেক ওমরের মতো টপ টেরর কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক না? সুতরাং কোরআনের আলোচনা সবার ভালো লাগবে না। মুনাফিক যদি চিনতে চান, এই যে আলোচনা শুরু হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা, তাকিয়ে দেখবেন, চারপাশে তাকিয়ে দেখবেন, মুনাফিকরা এই আলোচনা সহ্য করতে পারবে না। ওয়াল্লাহি তাদের অন্তর জ্বলে পুরো সরকার হয়ে যাবে। মুরব্বি দারুণ কথা বলছে। সুতরাং কষ্ট হচ্ছে আপনাদের, এই জন্য জিহাদের আমল অবশ্যই আমাদের করতে হবে। নির্দেশকার সম্মানিত ভাইয়েরা আমার, প্রশ্ন করতে পারেন, হুজুর জিহাদের আমলের আলোচনা কেন শুরু করলেন? কুরআনুল কারীমে এত বিষয় আলোচনা থাকতে আপনি বেছে বেছে জিহাদের আমল সম্পর্কে কেন আলোচনা শুরু করলেন? কারণটা কি? সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দেন। আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করতে পেরেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করে যতটুকু আমি অনুধাবন করতে পেরেছি, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে আমলটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই আমলটার নাম হলো জিহাদ। আমি এই কুরআনুল কারীম রিসার্চ করে যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আমল সম্পর্কে যত গুরুত্ব দিয়েছেন, যতটা মর্যাদা দিয়েছেন, শুধু কি তাই নাকি,
এই কুরআনুল কারিমে যদি দেখতে চান জিহাদের আমলের কি শক্তি, আপনি দেখতে পারবেন যেখানেই জিহাদের কথা এসেছে সেখানে আল্লাহ তাআলা গুনাহ মাফের ঘোষণা করে দিয়েছেন। যেখানেই জিহাদের কথা এসেছে সেখানে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার মানে জিহাদের আমলটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে নির্ভরযোগ্য গ্যারান্টি যুক্ত একটি বড় আমল। এই কুরআনুল কারিমের সম্মানিত ভাইয়ের আমার, এই কুরআনুল কারিমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার। এই কুরআনুল কারিমের ভিতরে সিয়ামের নির্দেশ এসেছে ১৪ বার। এই কুরআনুল কারিমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। এই কুরআনুল কারিমের ভিতরে যাকাতের কথা এসেছে প্রায় ৩৪ বার। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন। এই কুরআনুল কারিমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার, রোজার নির্দেশ এসেছে মাত্র ১৪ বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। এই কুরআনুল কারিমে যাকাতের নির্দেশ এসেছে প্রায় ৩৪ বার। সেই কোরআনের ভিতরে ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। ৯১৭ বার। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে মনোযোগ দেন। ৮২ বারে নামাজের বেলায় আপনি খুবই যত্নবান, আলহামদুলিল্লাহ, সেটা ঠিক আছে। আপনি ১৪ বারের রোজা, ১৪ বারের নির্দেশ দেওয়া রোজা, সেই রোজা আপনি প্রতি বছর ১ মাস আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই পুরো ১ মাস আপনি রোজা রাখেন। রোজার প্রতি আপনি যত্নশীল, আলহামদুলিল্লাহ, সেটাও ঠিক আছে। যাদের সাধ্য সামর্থ্য আছে, আপনারা হালাল উপার্জিত টাকা দিয়ে হজ করে এসেছেন, আলহামদুলিল্লাহ, সেটাও ঠিক আছে। যাদের যাকাত ওয়াজিব হয়েছে, আপনারা যাকাত দিচ্ছেন, সেটাও ঠিক আছে। একবারের নির্দেশ হজ, সেটাও আদায় করলেন। ৩৪ বারের নির্দেশ যাকাত, সেটাও আপনি আদায় করলেন। সব কিছুই যত্ন সহকারে আদায় করলেন। একটা বার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ৯১৭ বার যেটাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ৮২ বার নয়, ১৪ বার নয়, একবার নয়, ৩৪ বার নয়, ৯১৭ বার যে জিহাদের নির্দেশ দিলেন, সেই জিহাদকে আপনি অবহেলা করলেন। সেই জিহাদের কথা শুনলে আপনার ভালো লাগে না, অথচ আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। যে জিহাদের নির্দেশনা ৯১৭ বার এসেছে, সেই জিহাদ আপনার ভালো লাগে না। ওই জিহাদের আন্দোলন যারা করে তাদেরকে আপনি সহ্য করতে পারেন না, অথচ আপনি ২ বার হজ করেছেন। ও মুসলমান, আপনি আপনার বিবেককেই জিজ্ঞাসা করুন, আপনি আপনার বিবেককেই জিজ্ঞাসা করুন। আপনার যদি বিবেক থাকে, আপনার যদি আকল থাকে, আপনি আপনার আকলকেই জিজ্ঞাসা করুন। ৮২ বারের নামাজ পড়লেন, ১৪ বারের রোজা করলেন, একবারের হজ আদায় করলেন, ৩৪ বারের যাকাত আদায় করলেন, অথচ ৯১৭ বারের জিহাদ ফিসাবিলিল্লাহ, সব আমলের বড় আমল, সব ফরজের বড় ফরজ, সেই ফরজটা যদি আপনি না করেন, ওয়াল্লাহি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, নামাজ রোজা হজ যাকাত নিয়েই আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা আমার নয়, জবান খুলে দিয়ে বলেন, কথা কার? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ যাকাত কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি কোনো এক ভাইকে নামাজের দাওয়াত দেন, দাড়ির দাওয়াত যদি দেন, দেয় না অনেকে? আপনারা দেন না? আমরা দেই না? আমরা যদি কোনো এক ভাইকে, দাড়ি ছাড়া একজন ভাইকে দাওয়াত দিলাম, ভাই দাড়িটা রাখো। একজন ভাইকে নামাজ পড়ে না, ভাইকে দাওয়াত দিলাম, ভাই নামাজ রাখো, নামাজটা শুরু করো। আপনি যখন নামাজের দাওয়াত দিবেন, দাড়ির দাওয়াত দিবেন, ওই ব্যক্তি দাড়ি রাখবে, ওই ব্যক্তি নামাজ আদায় করবে। আপনি নামাজের দাওয়াত দিলেন, ওই ব্যক্তি দাড়ি রাখবে, ওই ব্যক্তি নামাজ আদায় করবে। কিন্তু ভাইরা আমার, আপনার এই দাড়ি আর নামাজের দাওয়াতে সমাজের সুদ ঘুষ কিন্তু বন্ধ হবে না। বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। কেন বোঝেন না? নামাজ রোজা হজ যাকাত তো অবশ্যই গুরুত্বপূর্ণ ফরজ, কিন্তু সব ফরজের বড় ফরজ যে জিহাদ, সেটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। কেউ আবার অন্যদিকে উল্টা ব্যাখ্যা করবেন না। আপনি একটা লোককে যদি ভালো বানান, মানে নামাজি যদি বানান,
ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। আপনি যদি শুধু নামাজের দাওয়াত যদি আপনি কাউকে দেন, ওই ব্যক্তি শুধু নামাজি হবে, কিন্তু ওই ব্যক্তি সরকারি অফিসার, সে কিন্তু ঘুষ নেওয়া বন্ধ করবে না। কথা কি বুঝতেছেন আমার? আপনি নামাজের দাওয়াত দিলে সে নামাজি হবে, কিন্তু সে যে দুর্নীতিবাজ, সেই দুর্নীতি কিন্তু বন্ধ হবে না। সম্মানিত ভাইরা আমার, আপনি কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করতে পারেন, হাজি বানাতে পারেন, তাকে উৎসাহ দিয়ে তাকে হাদিসের কিছু ওয়াজ করে, কোরআন হাদিসের কিছু আয়াত শুনিয়ে তাকে হজ করিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু হাজি সাহেবের ওয়াইফ, হাজি সাহেবের পরিবার থেকে সুদের কারবার চলে, সেই সুদ কিন্তু হাজি সাহেব বন্ধ করবে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, প্রকৃত দাওয়াত হলো দিন কায়েমের দাওয়াত। কারণ দিন কায়েম হয়ে গেলে ওই নামাজের জন্য কারো হাত ধরা লাগবে না, নামাজের জন্য কারো পায়ে পড়া লাগবে না। দিন কায়েম হয়ে গেলে কারো কাছে গিয়ে তোমাকে ভিক্ষার মতো করে দাড়ি ভিক্ষা চাওয়া লাগবে না, ভাই দাড়ি রাখো, ভাই নামাজ আদায় করো। যদি দিন কায়েম হয়ে যায়, সুদ ঘুষ দুর্নীতির জন্য কোনো ধরনের আন্দোলন করা লাগবে না। দিন কায়েম হয়ে গেলে নামাজ কায়েম হবে, দিন কায়েম হয়ে গেলে সিয়াম কায়েম হয়ে যাবে, সিয়াম সাধনা রোজা কায়েম হবে। দিন কায়েম হয়ে গেলে যাদের উপরে ওয়াজিব হবে, ফরজ হবে, তাদের জন্য হজ করাও ফরজ হয়ে যাবে। দিন কায়েম হয়ে গেলে যাদের জন্য যাকাত ওয়াজিব, তারা যাকাত দিতে বাধ্য থাকবে। দিন কায়েম হয়ে গেলে সুদ ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। সুতরাং নামাজ রোজা হজ যাকাতের দাওয়াত প্রকৃত দাওয়াত নয়, প্রকৃত দাওয়াত হলো দিন কায়েমের দাওয়াত দেওয়া। আর সেই দিন কায়েমের আমলের নাম হলো জিহাদ। কথা আমার না আল্লাহর। এই জাতির লোকেরা কিন্তু নামাজির সংখ্যা খুব কম নয়, কম নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার বাংলাদেশে দাড়িওয়ালার সংখ্যা কিন্তু কম নয়। আমাদের দেশে টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালার সংখ্যা কিন্তু কম নয়। যে হারে টুপি, পাগড়ি, পাঞ্জাবি আর নামাজির সংখ্যা আছে, একটাবার হিসাব করে দেখবেন, আপনার এলাকার হিসাবটাই করবেন। আপনার মসজিদের যে সমাজটা রয়েছে, 200 ঘরের সমাজ ধরে নেন, 100 ঘরের সমাজ, ওই সমাজের লোকদেরকে তো আপনি চেনেন। ওই লোকগুলো দেখবেন বেশিরভাগরাই কিন্তু আল্লাহ আল্লাহ করে, তাসবিহ তাহলিল করে, নামাজও আদায় করে। ওই নামাজিদের মধ্যে একটাবার আপনি চোখ বন্ধ করে মিলায়া দেখেন, নামাজির সংখ্যা যতগুলো আছে, নামাজ পড়ার মুসল্লি যত আছে, তাদের ভিতরে জিহাদের আমলের পক্ষে কয়জন আছে? আমার এই জাতির লোকেরা যেভাবে নামাজটা বুঝেছে, আমার এই জাতির লোকেরা যেভাবে সালাতের প্রতি গুরুত্ব দিয়েছে, সেই পরিমাণ মুসল্লিরা যদি ওই সালাতের মতো করে জিহাদের আমলটাকে যদি গুরুত্ব দিত, সম্মানিত ভাইরা আমার, স্বাধীনতার 50 বছর লাগতো না রে মুসলমান। স্বাধীনতার এক যুগের মধ্যেই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যেত। চাচামিয়া বুঝে ফেলছে, ঝুট ঝামেলায় যাবে না। কথা ঠিক, কথা ঠিক, ঠিক কিনা বলেন? এ জাতি যেভাবে নামাজ বুঝেছে, এ জাতি মসজিদ যেভাবে বুঝে, এ জাতি যদি জিহাদকে সেভাবে বুঝতো, তাহলে এই জাতির উপরে ওই খুনি হাসিনার মতো জালিম কখনোই আসতে পারতো না। আমার দেশের, আমার সমাজের ওই চাচা মিয়া, 3 বারের হাজি ওই চাচা মিয়া, 5 বারের হাজি ওই চাচা মিয়া, 5 ওয়াক্ত নামাজি ওই চাচা মিয়া, তাহাজ্জুদ গুজারি ওই চাচা মিয়া, নামাজের বেলায় এত যত্নশীল, আল্লাহর হুকুম মতো সিজদা করে, আল্লাহর হুকুম মতো রুকু করে, আল্লাহর হুকুম মতো রাসূলের সুন্নাহ মতো ওযু আদায় করে। কিন্তু নির্বাচনের সময় আল্লাহর হুকুম মানে না। নির্বাচন আসলে চাচার হুঁশ থাকে না। গ্রামের, সমাজের, ওই এলাকার, ওই জেলার সবচেয়ে জঘন্য লোকটা, সবচেয়ে টপ টেরর, সবচেয়ে দুশ্চরিত্র লোকটা, সবচেয়ে বড় মুসারু লোকটা, সবচেয়ে বড় মদারু, সবচেয়ে বড় তাসারু, জুয়ারু, ওই ধরনের সবচেয়ে জঘন্য লোকগুলোকে ওই নামাজি চাচা মিয়া, ওই নামাজি ওই হাজি চাচা মিয়া নির্বাচনের সময় ওই নেতাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেবার কারণেই এই জাতির উপরে বারবার জালিমরা চেপে বসেছে। ঠিক না? শুধু নামাজে ইসলাম রেখেছেন বলে কপালের এই অবস্থা।
মেয়ে আপনারা কি জানেন না বাথরুম টয়লেট কেমনে করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছে? বলে নাই রাসূল শিখিয়ে দেন নাই? মিয়া তোমার যদি বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বের হবা, কেমনে পানি খরচ করবা, কোন হাত দিয়ে করবা, এর চেয়ে ছোট কাজ আছে আর? সেই কথাও যদি কোরআন হাদিসে এসে থাকে, তুমি নামাজি হয়ে, তুমি হাজি হয়ে, তুমি মুন্সি মৌলবী আলেম হয়ে, তুমি মদারু নেশারু জুয়ারুদেরকে তুমি যখন সংসদে পাঠাও, তোমার একটাবার কি মনে হয় না বাথরুম টয়লেটের নির্দেশ যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ কি নির্বাচনে কোন নেতাকে সাপোর্ট করতে হবে, কোন নেতার পেছনে টাকা ঢালতে হবে, কোন নেতার পেছনে সময় দিতে হবে, সেটা কি আমার আল্লাহ বলে দেন নাই? ও অনেক চাচা বলে বাপ দাদারা ওনাদের কি দিয়েছিল, কি বলে না কি করো, বাপ দাদারাও দিয়েছিল, আমরাও দিই। ভালো করে মনে রাখবেন, কাল হাসরের ময়দানে আপনার বাপ দাদারা আপনাকে বাঁচাতে পারবে না। পারবে? হাসরের ময়দানে যাদেরকে আপনারা সংসদে পাঠিয়েছিলেন তারাও আপনার সুপারিশ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, স্পষ্ট ভাষায় শুনে রাখুন, আল্লাহ অনুমতি দিলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সুযোগ পাবেন। ভালো করে মনে রাখুন, এত সস্তা ওয়াজ শুনে ভাববেন না শেষ নবীর উম্মত হয়েছেন আর জান্নাতে চলে যাবেন। এত মাগনা ইসলাম আল্লাহ দেয় নাই, ভালো করে বুঝতে হবে। সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না, কোরআন মিথ্যা হয়ে যাবে। সূরা বাকারা 148 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছে সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। তবে হ্যাঁ, আল্লাহর কাছে অনেক সম্মানিত একজন হাবিব রয়েছেন, তিনি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি মেহেরবানি করে তাকে একটাবার সুযোগ দেয়, আর উনি সুযোগ যদি পানও সুপারিশ করার, চাচা মিয়া কি ভাবছেন আপনি নামাজ পড়ছেন বলে আপনার আল্লাহর নবী সুপারিশ করবে? চোখ বেঁধে জেলখানার ভিতরে, চোখ বেঁধে থানার ভিতরে নিয়ে ওসি সাহেব আমার চোখ বেঁধে হাতে ডান্ডা নিয়ে লাঠি নিয়ে বলেছে, মাওলানা আব্দুল বারী সাহেব বলেন কি অস্ত্র আছে আপনার কাছে বলেন। আমাদের কাছে অস্ত্র আছে, এটা শয়তানও বিশ্বাস করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের কাছে নাকি অস্ত্র আছে, ওরা কিন্তু ভালো করে জানে আমাদের কাছে অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যে অস্ত্রটা আছে এই অস্ত্র সবচেয়ে বেশি শক্তিশালী অস্ত্র। এই অস্ত্রের কাছে তাদের অস্ত্রের কোনো পাওয়ার নাই। ওরা ভালো করে জানে এরা যে আদর্শ নিয়ে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে, এরা যদি একটা বার সংসদে চলে যায় তাহলে আর কোনোদিন কোশ্চিন কালেও এই বাংলার জমিনে নাফরমান বেঈমানরা ক্ষমতায় আসতে পারবে না। ঠিক কিনা বলেন? তারা অসংখ্য জনসাধারণ মুসল্লি যারা আন্দোলন করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা এরকম লোকদেরকেও, নিরপরাধ লোকদেরকেও গ্রেফতার করে হয়রানি করেছে। ঠিক কিনা বলেন? তারা শাপলা চত্বরের সেই আলেম ওলামাদেরকে অন্ধকারে গুলি করে হত্যা করেছে। জাতীয়গুলো জানে অপরাধ ছিল একটাই, তারা জিহাদের কথা বলেছে, তারা জিহাদের মাধ্যমে দিন কায়েমের কথা বলেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের যে হীরের টুকরো কয়েকজন নেতৃবৃন্দ ছিলেন যারা দিনের বেলায় রাজপথে দিন কায়েমের স্লোগান দিতেন, আর রাতের গভীরে জায়নামাজ বিছায়া দিয়ে তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে যে নেতাগুলো চোখের পানি ফেলে ফেলে এই জাতির জন্য দোয়া করেছেন, যে নেতাগুলো তাহাজ্জুদের সাজদায় পড়ে এই দেশের মানুষের জন্য দোয়া করেছেন, এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহর কাছে যারা সাহায্য চেয়েছেন, সেই সব নেতাদেরকে বেছে বেছে ওই জালিম সরকার মিথ্যা মামলা দিয়া, মিথ্যা প্রহসনের রায় দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া তাদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা, আমার, ঝিনাইদহ জেলার মুসলমানেরা কান খুলে শুনুন, তারা শুধু এরকম নেতৃবৃন্দকেই হত্যা করে নাই,
এই জালিমবাজ তাদের শেষ সময়ে এসে, তাদের ক্ষমতার শেষ প্রান্তে এসে তারা আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, সারা বাংলার তৌহিদি মুসলমানদের কলিজার টুকরা, সারা বিশ্বের মুসলিমের তৌহিদি মুসলমানদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে মেডিকেলে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই তাফসীরের মাহফিল আপনাদেরকে আহ্বান জানাতে চাই, মুসলমানেরা, এক আল্লামা সাঈদীকে হত্যা না করে আমাদের মতো সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুল বারীদেরকে যদি শত শত এরকম আব্দুল বারীকে যদি তারা হত্যা করত, আমাদের মনে আফসোস থাকতো না। কিন্তু ওরা আমাদের কলিজায় হাত দিয়েছে, ওরা আমাদের সাঈদীকে মেরে ফেলেছে। সুতরাং এই তাফসীর মাহফিল থেকে জানাতে চাই, অতি সত্বর এই বাংলার জমিনে আমরা আল্লামা সাঈদী হত্যার বিচার চাই। আর আল্লামা সাঈদী হত্যার বিচার যদি এই বাংলার জমিনে চান, তাহলে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রয়োজন, একটা সুবিচার করার মতো রাষ্ট্র প্রয়োজন। আর সেই কারণে আমাদের জিহাদের আমল অব্যাহত রাখতে হবে, তবেই আমরা সাঈদী হত্যার বিচার পাবো। ঠিক কিনা বলে? আমরা এই তাফসীর মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই কুলাঙ্গার যেন কিছুতেই জামিন না পায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন এই বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তান মামার বাড়িতে যেতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে। আর যদি আমাদের আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা না পাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত আসামিরা যদি এই দেশ ছেড়ে পালিয়ে যায়, তাহলে শুনে রাখুন, আবার বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলবে, আবার রাজপথে আমরা যাব, প্রয়োজন আবার শহীদের রক্তে রঞ্জিত করে দেব বাংলার জমিন। কারা কারা রাজি আছো? আরেকবার দুহাত তুলে আল্লাহ দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জিহাদ, এই অপরাধেই সারা বাংলার জমিনে আমাদেরকে জঙ্গি বানানো হলো, সন্ত্রাস বানানো হলো, আমাদেরকে অন্যায়ভাবে কত নির্যাতন করা হলো। শেষে ছাত্র ভাইদের জীবনের মূল্য তারা দিল না, তারা গুলি করে করে মারল। একজন পুলিশ অফিসার ঊর্ধ্বতন অফিসারকে মোবাইলে ভিডিও দেখাচ্ছিল আর বলছিল, স্যার দেখেন, আমরা একটা গুলি করি, একটা মারা যায়, বাকিগুলো পালায় না, ওরা আরো সামনের দিকে এগিয়ে আসে। সেই ছাত্রদেরকে আর একটা দিন যদি দেরি হয়, আমাদের এই দেশের আরো হাজার হাজার ছাত্রকে ওরা খতম করে দিত। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল
থাকতে ক্ষমতায় থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? হাসিনা পালায় না। আজিজুল হামিদ আল্লাহ বলেন, এদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, তারা সব প্রশংসিত এক আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের দায়িত্বে দিন কায়েমের চেষ্টা করেছিল। এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের খারাপ লাগছে না? জিহাদ মানে মারামারি করা নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদ মানে বোমাবাজি করা নয়। জিহাদ আরবি শব্দ, জিহাদ অর্থ বাংলায় করা হয়েছে চেষ্টা করা, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আরবিতে আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। ও কোটচাঁদ উপর উপজেলার মুসলমানেরা, আপনারা যারা কোরআনের এই আলোচনা শুনতে এসেছেন, যদি চেষ্টা না করতেন তাহলে মাহফিলে পৌঁছতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন বাসায় পৌঁছতে পারবেন নাকি? যদি চেষ্টা না করেন এই বসা থেকে কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? যদি চেষ্টা না করেন, আপনাদের সামনে যদি খাবার দেওয়া হয়, চেষ্টা যদি না করেন, হাত তুলে যদি খাবারটা না খান, জিবরিল আমিন এসে খাওয়ায় দিবে নাকি? তাহলে উঠতে বসতে খাইতে শুইতে এরকম ছোটখাটো কাজ করতে গেলেও যদি চেষ্টার প্রয়োজন হয়, সম্মানিত ভাইয়েরা আমার, কেন বুঝেন না? ভালো করে বোঝার চেষ্টা করুন। এরকম ছোটখাটো কাজ করতে গেলে প্রত্যেকটা কাজের জন্য যদি চেষ্টার প্রয়োজন হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টার প্রয়োজন। বলেন আছে না নাই? আল্লাহ তাআলা ওটাকেই বলছেন, এটাই জিহাদ। চেষ্টা চালাও। যেভাবে চেষ্টা করলে, যে পথে চেষ্টা করলে, যে পদ্ধতিতে চেষ্টা করলে দিন কায়েম হবে, ঠিক সেভাবেই চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। জিহাদ, জিহাদ। দিন কায়েম করার চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে, বিজয় করার নির্দেশ আমাদেরকে দেন নাই। বিজয় হবে কি হবে না সে নিয়ে মুমিনরা টেনশন করবে না, আল্লাহ তাআলার ব্যাপার সেটা। আপনার আমার কাজ, যতদিন দিন কায়েম না হচ্ছে আমরা চেষ্টা করে যাব। বিজয় হবে কি হবে না কার ব্যাপার? খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, কান লাগান। না না, আপনাদেরকে আর ধৈর্যচ্যুত ঘটাবো না, 15 মিনিট কথা বলবো, খারাপ লাগবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কি মজার কথা, একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইসলামী আন্দোলন যারা করে, জিহাদের আমল যারা করে, তাদের ভিতরে যদি কোরআনের ইলম পরিপূর্ণভাবে অর্জন হয়ে যায়, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন যারা, ইসলামী আন্দোলনের সঙ্গে শামিল আছেন যারা, এই কথাটুকু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইসলামী আন্দোলন যারা করে তাদের ভিতরে 3টা গুণ যদি সংমিশ্রণ হয়ে যায়, 3টা গুণে যদি গুণান্বিত হয়ে যায়, 1 নম্বর ইসলামী আন্দোলন যারা করবে, জিহাদের আমল যারা করবে, তাদের ভিতরে যদি কোরআনের ইলম পরিপূর্ণভাবে অর্জন হয়ে যায়, 2 নম্বর তাদের ভিতরে যদি তাকওয়া এসে যায়,
খোদাভীতি যদি পরিপূর্ণভাবে এসে যায়, 3 নম্বর যদি তারা পরিপূর্ণভাবে নেক আমলগুলো যদি করে, এই তিনটি গুণ যদি কোনো জিহাদকারী, জিহাদের আমলকারী ব্যক্তির ভিতরে পাওয়া যায়, মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে ওই ব্যক্তিদেরকে, ওই মুজাহিদদেরকে, ওই জিহাদের আমলকারীদেরকে আধ্যাত্মিক শক্তি দান করে থাকে। আধ্যাত্মিক শক্তি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। মুজাহিদদের ভিতরে যদি ইলম, আমল এবং তাকওয়া ঠিকভাবে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম এই ঘটনাকে বোঝানোর জন্য সুন্দর রেফারেন্স দিয়েছেন, হযরতে ওমরের একটা ঘটনা বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, কান খুলে শোনেন। অর্ধজাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি মসজিদে নববীর ভিতরে তিনি খুতবা দিচ্ছিলেন। তিনি তখন রানিং একজন অর্ধজাহানের খলিফা, প্রেসিডেন্ট ওমর খুতবা দিচ্ছেন জুমার নামাজের পূর্বে। খুতবা দেওয়া অবস্থায় হযরতে ওমর হঠাৎ করে তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। হযরতে ওমর খুতবার ভিতরে হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে এভাবে চিৎকার করে এই বাক্যটি বলতে শুরু করলেন। মুসল্লিরা সবাই অবাক হয়ে গেলেন, ঘটনাটা কি? হযরতে ওমর তো এমন কাজ কোনোদিন করেন নাই। এর আগে কোনোদিন হযরতে ওমর খুতবার সময় এভাবে অবাঞ্ছিত কথা বলেন নাই। আজকে হঠাৎ করে হযরতে ওমর এভাবে কেন চিৎকার করে, কাকেই বা এভাবে চিৎকার করে এই কথাগুলো বলছে? ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে উঠে যাও। ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। এই কথা হযরতে ওমর খুতবার ভিতরে কেন বললেন? খুতবার ভিতরে কথা বলার কারণ কি? খুতবার সঙ্গে তো এই কথা মেলে না, অপ্রাসঙ্গিক এই কথা কেন বললেন? নামাজ যখন শেষ হয়ে গেল, মুসল্লিরা হযরতে ওমরকে ঘিরিয়ে ধরে বসে পড়লেন, ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কোনোদিন তো এরকমটা হয় নাই। আজকে আপনি খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ করে অপ্রাসঙ্গিক একটা কথা বলে ফেলেছেন। আপনি দুইবার চিৎকার করে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ে উঠে যাও। এমন কথা আপনি কেন বললেন? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ও আমার নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, আমি যখন খুতবা পাঠ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন, ও অর্ধজাহানের খলিফা হযরতে ওমর, তুমি মুসলিম সৈন্যদেরকে পারস্যে পাঠিয়েছ কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তোমার ওই মুসলিম সৈন্যরা বড় বিপদে পড়েছে। পারস্যের জমিনে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করা অবস্থায় কাফের বেঈমানরা মুসলমানদেরকে ধাওয়া করেছে। মুসলমানরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়াচ্ছে। তোমার মুসলিম সৈন্যরা সামনের দিকে দৌড়াচ্ছে, আর পিছনে পিছনে কাফের বেঈমানরা ধাওয়া করছে। ও হযরতে ওমর, ওই মুসলমান সৈন্যদের সামনে, তাদের সামনে দুইটি রাস্তা খোলা আছে। বাম পাশে আছে একটি উপত্যকা, আর ডান পাশে আছে একটি পাহাড়। মুসলমান সৈন্যরা যদি ভুল করে ওই উপত্যকায় উঠে যায়, তাহলে নির্ঘাত মুসলমানেরা মারা পড়বে, তাহলে কিছুতেই বিজয় অর্জন করে ফিরে আসতে পারবে না। আর যদি তোমার মুসলমান সৈন্যরা পাহাড়ের দিকে উঠে যায়, তাহলে তোমাদের মুসলমান সৈন্যরা নিজেদেরকে হেফাজত করতে পারবে, বিজয় অর্জন করতে পারবে। হযরত ওমর বলেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, এ কথা জানার পরে আমি ওমর আর একটু বিলম্ব করলাম না। পারস্যের জমিনে আমার মুসলমানরা বাঁচে না, তাদেরকে কতল করে ফেলবে কাফেররা। এজন্য আমি খুতবার ভিতরে চিৎকার করে আমার সেনাপতিকে জানিয়ে দিলাম, ইয়া সারিয়াতাল জাবাল, ওই যে পাহাড়ের দিকে উঠে যাও, পাহাড়ে উঠে যাও, পাহাড়ের দিকে যাও, খবরদার উপত্যকায় উঠো না। উপত্যকায় উঠলেই তো মারা পড়ে যাবে, আর পাহাড়ে উঠতে পারলে তোমাদেরকে কাফেররা খুঁজে বের করতে পারবে না। এই জন্য পারস্যের জমিনের সেনাপতিকে আমি এখান থেকে মসজিদে নববী থেকে তাদেরকে আমি এই নির্দেশনা দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিন আর কোথায় পারস্য? পারস্য হচ্ছে বর্তমান সময়ের ইরান। কোথায় মদিনা আর কোথায় ইরান? হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করছে সেনাপতি সৈন্যরা, আর হযরতে ওমর কিনা মসজিদে নববীর ভিতরে চিৎকার করে বললে এই শব্দ পারস্যের জমিনে যাবে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? বেশিরভাগ সাহাবীরাই এটা বিশ্বাস করলেন। কেন? হযরত ওমর তো মিথ্যা বলার মানুষ না।
কারণ হযরত ওমর এ তো হলো সেই ওমর যার সম্পর্কে নবী বলেছেন আমার পরে নবী নাই, যদি কেউ হতো সে হতো। আর এটা তো সেই ওমর নবী বলেছেন যে মানুষগুলো জান্নাতি মানুষগুলো বৃদ্ধ অবস্থায় মারা যায়, পাকা দাড়িওয়ালা ভাইয়েরা জান্নাতি লোকেরা যারা বৃদ্ধ অবস্থায় মারা যায়, ওই বৃদ্ধ অবস্থায় মারা যাওয়া ওই বৃদ্ধদের জান্নাতের সরদার হবেন হযরত ওমর। এটা তো সেই ওমর যে ওমরকে পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সেই ওমর তো মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, অধিকাংশরাই হযরত ওমরের এই কথা বিশ্বাস করে নিলেন, কিন্তু আল্লাহর নবীর দুজন সাহাবী হযরত ওমরের এই কথা বিশ্বাস করলেন না। তারা বললেন এটার প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা বিশ্বাস করতে রাজি না। কারণ হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে সেনাপতি হযরত ওমরের এই কথা কেমনে শুনতে পাবে? এটা আমাদের বিশ্বাস হয় না। এই দুজন সাহাবী দুজনে পরামর্শ করলেন, দুজনে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন ওই সেনাপতি আর মুসলমান সৈন্যরা যেদিন এই মদিনার জমিনে ফিরে আসবেন, যেদিন মদিনার জমিনে আসবেন, কারো সঙ্গে দেখা হওয়ার আগেই এই দুজন সাহাবী ওই মুসলিম সেনাপতির সঙ্গে সবার সামনে এগিয়ে দাঁড়িয়ে থাকবেন আর সেনাপতির কাছে এটা জাস্টিফাই করে নেবেন, সত্য না মিথ্যা প্রমাণ করবেন। এই দুজন সাহাবী, আল্লাহর নবীর দুজন সাহাবী যেদিন শুনলেন মুসলিম সৈন্যরা আসতেছে, বিজয় অর্জন করে পারস্যের কাফের বেঈমানদেরকে পরাজিত করে মুসলিম সৈন্যরা মদিনার দিকে যেদিন আসতেছেন, আল্লাহর নবীর এই দুজন সাহাবী যারা হযরত ওমরের কথা বিশ্বাস করে নাই, এই দুইজন সাহাবী মক্কার মদিনার প্রবেশদ্বারে অনেক দূর রাস্তায় এগিয়ে মদিনার প্রবেশদ্বারে তারা দাঁড়িয়ে রইলেন। তাকিয়ে দেখলেন ওই তো আসতেছে, ওই তো মুসলিম সেনাপতি আর তার কাফেলা দেখা যায়, কালেমার পতাকা উড্ডীন করে বিজয় নিশান হাতে নিয়ে ওই যে সেনাপতি আসছে কাফেলা নিয়ে, তারা দাঁড়িয়ে আহলান সাহলান বিভিন্ন রকমের শুভেচ্ছা জানালেন, ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করলেন। আল্লাহর নবীর এই দুজন সাহাবী ডাক দিয়ে বলে, ও সেনাপতি রে, ও সেনাপতি, ও মুসলিম দলের সেনাপতি, তোমার সঙ্গে একটি কথা বলার জন্য আমরা এত দূরে গিয়ে এসেছি, তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। মুসলিম সেনাপতি বললেন, বলেন কি বলতে চান, বলেন কি বলতে চান আপনারা? আল্লাহর নবীর দুজন সাহাবী ডাকতে বললেন, সেনাপতি, ও সেনাপতি, এরকম কোন ঘটনা ঘটেছিল নাকি? তোমাদের সাথে এমন কোন পরিস্থিতি হয়েছিল নাকি কাফের বেঈমানরা তোমাদেরকে একসময় পরাস্ত করে ফেলতে চাচ্ছিল, হঠাৎ করে তোমাদেরকে ধাওয়া করে ফেললো, তোমরা বাঁচার জন্য সামনের দিকে দৌড়াচ্ছিলে আর পিছনে পিছনে পারস্যের কাফেররা তোমাদের পিছনে পিছনে ধাওয়া করলো, তোমরা বাঁচার জন্য নিজেদেরকে হেফাজত করার জন্য রাস্তা খুঁজতেছিলে কিন্তু কোনো রাস্তা পাচ্ছিলে না, বাম পাশে একটি উপত্যকা পাচ্ছিলে আর ডান পাশে একটি পাহাড় দেখা যাচ্ছিল, বলো তো দেখি এমন পরিস্থিতিতে তোমরা পড়েছিলে নাকি? মুসলিম সেনাপতি ডাকতে বলে, আল্লাহর নবীর সাহাবীরে, কি অবিশ্বাস্য কথা, কি আশ্চর্য ঘটনা, আমি এখনো মদিনায় ঢুকতে পারলাম না, আমার কোন সৈন্য এখন পর্যন্ত মদিনায় ঢোকে নাই, এই ঘটনা কাউকে বলার সুযোগও হয় নাই, এই ঘটনা তোমরা দুজন কিভাবে জানতে পারলা? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আমরা কাউকে বলি নাই, অথচ তোমরা দুজন এভাবে বলছো। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি এমন একটা ঘটনা ঘটেছিল। ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা তো জানো না, এক জুমাবারে মধ্য দ্বিপ্রহরে এক জুমাবারে এরকম একটা ঘটনায় আমরা পড়ে গেলাম। কাফের বেঈমানরা আমাদেরকে ধাওয়া করছিল, আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, সামনের দিকে দৌড়াতে শুরু করলাম, বাম পাশে উপত্যকা পেলাম, আমরা ভেবে নিলাম এই উপত্যকায় আশ্রয় নেব, উপত্যকার দিকে যখনই আমরা ছুটতে শুরু করলাম, এমন সময় অর্ধজাহানের খলিফা হযরত ওমর আমাদেরকে লক্ষ্য করে নির্দেশনা দিচ্ছিলেন, আমাদের কানে বাজতেছিল, হযরত ওমর বারবার বলতেছিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও। হযরত ওমর পাহাড়ে ওঠার কথা বলার কারণে আমরা উপত্যকায় না উঠে পাহাড়ে উঠে গেলাম, পাহাড়ে উঠে যাবার কারণে আমরা আজকে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। যদি হযরতে ওমর নির্দেশনা না দিতেন আল্লাহর নবীর সাহাবীরা, হয়তো আজকে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। আল্লাহর নবীর দুজনের সাহাবী দুজন তারা আশ্চর্য হয়ে গেলেন, তারা বুঝতে পারলেন এটা অবিশ্বাসের কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের
মুজাহিদদেরকে আধ্যাত্মিক কিছু শক্তি ক্ষমতা দিয়ে থাকেন। কারণ ইলম, আমল আর তাকওয়া, এই তিনটা গুণ নিয়ে যারা জিহাদের কাজ করবে, যারা নবীদের কাজ করবে, ও মুসলমান, জিহাদের কাজটা কিন্তু নবীদের প্রধান কাজ। প্রত্যেক নবী রাসূলকে এই দিন কায়েমের নির্দেশ দিয়েই পৃথিবীতে পাঠানো হয়েছে। সুতরাং আপনি নবিয়ানা কাজ করবেন, আপনি ইলম অর্জন করবেন, আপনি নেক আমল করবেন, আপনি তাকওয়া অবলম্বন করবেন, অথচ আল্লাহ আপনাকে একা একা ছেড়ে দেবে, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার উপরে আধ্যাত্মিক কিছু শক্তি আর ক্ষমতা দিয়া দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটাই সেই আমল, জিহাদের আমল। এজন্য দেখবেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিনা সবাই টের পাবার আগেই ইসলামী আন্দোলনের নেতারা টের পেয়ে যান। আরে আমাদের দেশে একজন আধ্যাত্মিক নেতা ছিলেন, আমাদের দেশে একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী আমাদের একজন নেতা ছিলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। আগে বোঝা যায়নি, আগে ততটা পরিষ্কার বুঝতে পারি নাই, কিন্তু মনে হয়েছে মাঝে মাঝেই, কিন্তু পরিষ্কার তখনও কেউ বুঝতে পারে নাই। কিন্তু এই জালিমের পতনের পর আরে সেই মানুষটার কথাগুলো শুনলে মনে হয় তিনি আজ থেকে 12 বছর আগে, তিনি 13 বছর আগে যে কথাগুলো বলেছেন, মনে হয় 13 বছর পরের দৃশ্যগুলো দেখে দেখে তিনি কথা বলেছেন। আধ্যাত্মিক নেতা কারে বলে? বিগত জালিম সরকার যখন ক্ষমতায় আসলেন, জালিম সরকারের ক্ষমতার শুরুতেই তিনি বললেন, তিনি কি বক্তব্য দিলেন? তিনি বললেন একটি ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। আর সেখানে সেখানে ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসিয়ে দেওয়া হয়েছে। দেশের যে কি হবে, ফুল বাগানের যে কি হবে আল্লাহই ভালো জানে। বলে নাই, বলে নাই? জালিমরা ঠিক তাই করল। প্রত্যেকটা সেক্টরে নাস্তিক, মুরতাদ, বিধর্মী, ইসলাম বিরোধী শক্তিদেরকে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে দায়িত্ব দিয়ে দিল। ঠিক না? নারায়ণপুরে আমি বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, কত দূর এখান থেকে? 3-4 কিলো। ওই যে ভাইয়েরা আছে নারায়ণপুরে আমি বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম যে বাংলাদেশটাকে ওরা ষড়যন্ত্র করে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। এ কথা বলতে গিয়ে আমি বললাম 500টি থানার ভিতরে 380 জন হিন্দু আশিক ওরা নিয়োগ দিয়েছে। নারায়ণপুর আলোচনা শুনেছিলেন? বলেন, আমি বলিনি এ কথা? আমি বলেছিলাম যে শুধু তাই নয়, 65 জন ডিসির ভিতরে, 64 জন ডিসির ভিতরে 48 জন হিন্দু ডিসি নিয়োগ দিয়েছে। আমি বলেছিলাম মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা সব বিধর্মী। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় ওরা এই দেশটাকে একটা হিন্দুস্তানি দেশ বানাতে চায়। আমি এই বক্তব্য দিয়েছিলাম নারায়ণপুরে। তার কয়েকদিন পরেই মাহফিল ছিল মানিকদিয়া। এই যে ওসমান ভাই বসে আছে, গত সিজনের কথা বলছি। তার কয়েকদিন পরে ওসমান ভাইয়ের দাওয়াতে, ডেট আগেই নেওয়া, সম্ভবত 7-8 দিন পরে, 10-12 দিন পরেই মানিকদিয়া মাহফিল হবে। আমার এই বক্তব্যের কারণে নারায়ণপুরে আমি এই কথাগুলো বলেছি। এই কারণে আমার প্রতি এক শ্রেণীর আবু জাহেল, আবু লাহাব, তারা ক্ষিপ্ত হয়ে ওসমান ভাইয়ের সেই মাহফিলটা বন্ধ করে দিল। পাশে বসা আছেন। শুধু কি তাই নাকি, তারা একের পর এক আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া শুরু করলো। আজকে দেখুন, আজকে সব রিপোর্ট বের হয়েছে। আমি একটা কথাও মিথ্যা বলি নাই, কারণ আব্দুল বারী চাপার জোরের বক্তা নয়। তথ্য ছাড়া, প্রমাণ ছাড়া আব্দুল বারী কথা বলে না। আজকে সার্চ দিয়ে দেখুন, আমি যতটুকু বলেছিলাম তার চেয়েও বেশি সংখ্যায় তারা এই নাস্তিক মুরতাদ বিধর্মীদেরকে সেক্টরে সেক্টরে অধিষ্ঠিত করেছিল। আর আমি নাকি এটা ভুল বলেছি, এই কারণে আমাকে হুমকি দিয়েছে, কোটচাঁদপুর উপজেলায় আপনি ঢুকতে পারবেন না। আবার আরেক সময় ফোন দিয়ে আরেকজন বলছে ঝিনাইদহ জেলায় আপনি ঢুকতে পারবেন না, ঢুকলে খবর আছে, দেখায় দিব। কি দেখায় দেবেন? কারে কি হুমকি দেন আপনারা?
আমি ওসমান ভাইকে তারপরে বলেছিলাম, ভাই মাহফিলের আয়োজন করেন, কিন্তু ওসমান ভাই কিছুতেই পারছিল না, কারণ ওসমান ভাইয়ের চারপাশে তারা এমন ভাবে লেগেছিল। শেষ ওসমান ভাইকে বলেছে, আব্দুল বারীকে বাদ অন্য কাউকে দিয়ে পারেন, এটা বলেছিল। ওসমান ভাই বলেছিল করবই না, ডেট যখন মিস হয়ে গেল করবই না, এবার করবই না, এত প্যারা। হুমকি দিয়েছিল, কত ধরনের হুমকি, আমাদেরকে হুমকি দেয়, জেলের হুমকি দেয়, আমাদেরকে জেলখানার হুমকি দেয়। আমরা জেলখানার ভয় করি। আরে মিয়া কিসের ভয় দেখাও? জেলখানার ভয় আমরা করি না। জেলখানার ভয় করলে কোরআনের মাজলিস, কোরআনের দর্শ দেওয়ার জন্য জেলায় জেলায় ঘুরতাম না। বাবার কাছ থেকে 20 লক্ষ 30 লক্ষ টাকা নিয়ে পুলিশের চাকরি নিতাম, ঘুষ খাওয়ার মতো কিছু সরকারি ডিপার্টমেন্টে ঢুকে যেতাম, আরামে আয়েশে জীবন কাটাতাম। কোরআনের মঞ্চে যখন এসেছি তোমাদের বুঝে নিতে হবে, মৃত্যুর ভয় আমরা করি না। ঠিক কিনা বলেন? তোমরা যে জেলখানার ভয় আমাদেরকে দেখাও, ওটা আমরা মনে করি জান্নাতে যাবার পথে জেলখানা হলো আমাদের জন্য যাত্রী ছাউনি। ওই জেলের ভয় দেখাবা না, ওটা আমাদের কাছে যাত্রী ছাউনি, আমাদের গন্তব্য জান্নাত। আমরা সেদিকে যাবই, হয়তোবা শহীদ হয়ে, তা না হয় গাজী হয়ে, ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আগামী 16ই ডিসেম্বর ওসমান ভাই ডেট ঠিক করছে, একদম বিজয় দিবস উপলক্ষে 16ই ডিসেম্বর ওসমান ভাই এবার মাহফিলের আয়োজন করেছে, আপনাদের দাওয়াত। ওই মাহফিলটাই এবার হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আধ্যাত্মিক শক্তি আমাদের এই নেতাকে দিয়েছিলেন। তিনি আরো কি বললেন? তিনি বললেন, আজ কথা আমাকে বলতেই হবে, হয়তো আর কোনোদিন কথা বলতে পারবো কিনা জানি না। বলেন নাই? বলেন নাই? আরে উনি কিভাবে জানছেন? আল্লাহ আল্লাহ। তিনি আর ময়দানে এসে কথা বলতে পারলেন না। আমরা এত দোয়া করলাম, চোখের পানি ফেললাম, সবাইকে হারিয়ে ফেললাম, তবুও বলেছি সবাই চলে গেছে, একজন আছেন, জেলে তো আছেন, বেঁচে তো আছেন, একদিন আসবেন। আল্লাহ তাকে নিয়ে নিলেন। তিনি আর ময়দানে এসে কথা বলতে পারলেন না। মাত্র 356 দিনের মাথায় জালিমের পতন হয়েছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করার পর 356 দিনের মাথায় জালিমের পতন হয়েছে, 1 বছরও টিকতে পারেনি। তিনি আর কি বললেন? বাংলার ভাগ্যাকাশে, উত্তর গগনে কালো আধার ঘন ঘটা দেখা যাচ্ছে। বলেন নাই? আরে ওই কালো আধার ঘন ঘটা, ওই গগনের কালো আধার ঘন ঘটায় যে আমরা তোমাকেও হারিয়ে ফেলবো, আমরা বুঝতে পারি নাই। আমাদের প্রায় সব নেতৃবৃন্দকে হারিয়েছি এই অন্ধকার ঘন ঘটায়। এমন একটা মুসিবত যে আসবে কেউ বোঝে নাই, আমাদের আল্লামা সাঈদী বুঝেছিলেন। আধ্যাত্মিক নেতা কারে বলে? তিনি আবার বললেন, বেশি লাফালাফি করো না, 12 কোটি মানুষে গাছের গোড়া ধরে এমন ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি যায় পালায় বাঁচতে পারবা না। বলেন নাই? বলেন নাই? তিনি দেখে দেখে বলছেন, তিনি এই দৃশ্য দেখে দেখে বলছেন। তিনি বললেন, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজকে তার কথাগুলো আকাশের সূর্যের মতো পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে আধ্যাত্মিক শক্তি, ক্ষমতা দিয়েছিলেন। শাহাদাতের তামান্নার কথা বারবার বলতেন, মাহফিলে বলতেন, সবাইকে বলতেন, মন থেকে অন্তর থেকে আল্লাহকেও বলতেন। এই কারণে আল্লাহ তাআলা হয়তোবা তাকে শাহাদাত নসিব করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। বলেন আমিন। সুতরাং এই জিহাদের আমল করলে বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু শেষ বিজয়টা মুজাহিদদেরই হবে। আল্লাহু আকবার। ভয়ের কোনো কারণ নাই। এক্ষুনি মোনাজাত দিয়ে দিচ্ছি, বসেন সবাই। ভয়ের কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। ইনশাল্লাহ বাংলার জমিন কোরআনের জন্য উর্বর হয়েছে।
প্রত্যেকে দাওয়াতি কাজ করতে হবে নিজের জায়গা থেকে। সবাই আসুন দাওয়াতি কাজ করি, যোগ্য নেতা বেছে আমরা নতুন এক সংসদ গঠন করব ইনশাআল্লাহ, এবং এই বাংলাদেশটাকে ইনশাআল্লাহ একটি রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আমাদের সবাইকেই কাজ করতে হবে। আমাদের ঘরের বিবি, আমাদের ঘরের ছেলে মেয়ে সবাইকে এই কাজ করতে হবে, এই মেসেজ সবাইকে দিতে হবে। আর আমরা সবাই যদি ভাবে কাজ করতে পারি, এই দেশটা কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, দ্বীনের পথে, ইসলামের পথে, জিহাদের পথে আমৃত্যু অটল রাখুন, বলেন আমিন। আখির ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ।